বৃষ্টি হইলে যেমন একদিকে ভালো লাগে তেমনি অন্যদিকে অনেক অসুবিধায় পড়তে হয়। আবার বৃষ্টির দিনে অনেক সময় এমন হয় একদমই কাজ করতে ইচ্ছে করে না, শুধু ঘুমাতে ইচ্ছে করে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক বৃষ্টি, কিন্তু কিছু কাপড় ছিল জমানো, তো সেই কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিন্তু ওগুলো কাচার পরেই বৃষ্টিটা আসছিল আর কি। তো বৃষ্টির কারণে বাইরে একদমই জায়গা নেই, আরো কাপড় ছিল সেগুলো বাইরে দিয়ে একদমই জায়গা ছিল না। পরে ভাবলাম এই পাতলা কাপড়গুলো একদম ঘরের মধ্যে দিই, তারপর রান্না করতে হবে। তো সবকিছু মিলে একটা বিরক্তিকর দিন। কেন জানি না বৃষ্টি হলে শুধু ঘুমাতে ইচ্ছা করে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না যে উঠি বা রান্না করি। কেন জানি না বৃষ্টির দিনগুলোতে ঘুমাতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এই তো এখানে ভিজা কাপড়গুলো নিয়ে রুমের মধ্যে নাড়াই দিচ্ছিলাম, কেননা বাইরে একদমই রোদের কোনো ছিটাফাটাও নাই। বৃষ্টি তো কয়েকদিন থেকে শুরু হয়েছে, থামার কোনো কাজ নামই নেই, রোদ তো দেখাই মিলে না। তো ভাবলাম যে কাপড়গুলো কতদিন এইভাবে রাখবো, তো ভেবেছিলাম যে কাছে দিই। তো কাটছিলাম, কিন্তু রোদের অভাবে সেগুলো শুকায়নি, তো যার কারণে ঘরের ভিতরে দিতে হলো। আর এই কাপড়গুলো ফ্যানের বাতাসে শুকে যাবে, যেহেতু পাতলা কাপড়। তো ওইদিকে কাপড়গুলো নাড়া দেওয়ার পরে ভাবলাম যে দুপুরে রান্নাটা করে নিই। তো এই তো এখানে আজকে রান্না করব খুবই সিম্পল একটা খাবার, কেননা আজকে একদমই ভালো লাগতেছিল না রান্না করতে। তো ভাবলাম যে একটু সাদামাটা কিছু রান্না করি। তো ভাবলাম যে মাছ দিয়েই তো খোড়া পটল আলু দিয়ে একটা তরকারি করি। আমার কাছে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে, যখন কিছু রান্না করতে ইচ্ছে করে না, সিম্পলের মধ্যে একটা ঝটপট তরকারি হয়ে যায় আর কি। আর এই তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, এই মাছগুলো দিয়ে তরকারিটা রান্না করবো একটা। তো এই মাখা তরকারিটা খেতে কিন্তু মজাও লাগে, আর আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এই তো এখানে খোড়া আলু পটল দিয়ে তরকারিটা করে নিব। আর এই খোড়াটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, যদিও এটা আমি টাটকা একদম নিজের জমি থেকে তো উঠাইছি। আর এই খোড়াটা কিন্তু অনেক বেশি মিষ্টিও লাগে। কিছু কিছু আছে মিষ্টি হয় না, কিন্তু মিষ্টি যেগুলো হয় সেগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার কাছে খোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে ভাবলাম যে এগুলো সব কিছু নুন হলুদ সব কিছু দিয়ে একদম মাখিয়ে তুলে দেবো, কেননা আজকে একদমই ইচ্ছে করতেছিল না যে রান্না করি। মনটা কেন জানি ভীষণ খারাপ, কোনো কিছু যেন একদমই ভালো লাগতেছিল না। পরে রান্নাটা করে নিব ঝটপট, যার কারণে এই তো ঝটপট সব কিছু দিয়ে দিচ্ছিলাম, আর তেল দিয়ে একটু এখানে মেখে নিব, তো যার কারণে সব দিলাম। আর এই তো এখানে বাইরে একদম টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে, সেটা তো কোনো কথাই নাই। আর এইদিকে আমারও ভালো লাগতেছিল না একদম। বৃষ্টি হলে কেন জানি না ভালো লাগে আবার ভালো লাগে না। একদিকে ভালো লাগে আবহাওয়া ঠান্ডা থাকে, গরম লাগে না, কিন্তু অন্যদিকে এত খারাপ লাগে যে বাসা থেকে বেরোতে পারি না। সব দিকে শুধু পানি দিয়ে থই থই করে আসে, কোথায় যাই কি করি। তার মধ্যে বর্তমান দেশে যে অবস্থা, সব কিছু মিলিয়ে একদমই সময় যাচ্ছে না, কেন জানি না বোরিং সময় কাটতেছে। কার কেমন সময় যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো একদমই ভালো সময় যাচ্ছে না, একদমই আমার ভালো লাগতেছে না কোনো কিছু করতে। তো এই তো এখানে তরকারিটা আমার রেডি হয়ে গেছে, তারপর ভাত বসাই দিব। আর এই তো দুপুরে রান্না করে নিয়েছি একটাই তরকারি, আজকে সাদামাটা রান্না এটাই করে নিব, আর রাতের জন্য আলাদা কোনো কিছু করতে যাব না। তো এগুলোই ছিল আজকে আমার রান্না বাড়ি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।